কৃষ্ণ নাম করলেও কৃষ্ণ এতটা প্রসন্ন হই না যতটুকু প্রসন্ন হয় আমার করুণাময়ী রাধা রানীর নাম উচ্চারণ করলে একবার। এই সম্বন্ধে বলছি গো মা, একটা সুখ পাখি ছিল মা, একটা সুখ পাখি ছিল। কি পাখি বলো সবাই? সুখ পাখি সর্বদা গোবিন্দের নাম করতো মা। কার নাম করতো গো মা? গোবিন্দের নাম করতো, কিন্তু গোবিন্দ একটা বারও তার দিকে ভালোভাবে তাকায় না, একটা বারও তাকায় না। সুখ পাখি চিন্তা করলো, সুখ পাখি মনে মনে ভাবলো, শুনেছিলাম কৃষ্ণ নাম করলে কৃষ্ণ খুশি হয়, কিন্তু এতটা সময় হয়ে গেল, আমি সর্বদা এতটা সময় পার হয়ে গেল, আমি সর্বদা বলি কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ তো ভুলেও একটাবার আমার দিকে তাকায় না, ভুলেও তো আমার দিকে তাকায় না একটাবার। তখন সে চিন্তিত হয়ে সে ভাবলো, আমি আর নন্দগ্রামে থাকবো না। আমি শুনেছি যে রাধারানী নাকি অধিক দয়াময়, রাধারানী নাকি অধিক করুণাময়। যে ব্যক্তি একবার হলেও বলে হা রাধে, যে ব্যক্তি একবারও বলে হা রাধে, তাকে রাধারানী অতি শীঘ্রই কৃপা করে একবার। এই কারণে আমি শুনেছি যে কৃষ্ণ নাম এতদিন করেছি, কোনো কৃপা পাচ্ছি না। আমি শুনেছি ব্রজবাসীর মুখে রাধারানী অধিক দয়াময়, তার নাম করলে নাকি সে অধিক সন্তুষ্ট হয়। বলো সবাই। আজকে সুখ পাখিটা উড়াল দিয়ে নন্দগ্রাম ত্যাগ করে চলে গেল বৃন্দাবনের বর্ষণায়। বর্ষণা দাম কার দাম বলো না মা? শ্রীমতী করুণাময়ী রাধারানীর দামের নাম কি? বর্ষণা দাম। দামের নামটা কি বলো সবাই? বর্ষণা দাম। বর্ষণা দামে গেল, যাওয়ার পরে কি বলছে জানো মা? যাওয়ার পরে বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। শ্রীমতী রাধারানী সে ভাবলো কে বলছে আমার প্রভুর নাম, কে বলছে আমার প্রভুর নাম। সঙ্গে সঙ্গে তার শ্রী আঙ্গিনা থেকে বেরিয়ে আসে, দেখলো, বেরিয়ে আসার পরে লক্ষ্য করে দেখলো একটা সুখ পাখি। তার বদনে কার নাম গো? তার বদনে কার নাম? হ্যাঁ, কৃষ্ণ নাম। পাখিটার কাছে গেল, পাখিটাকে আদর করছে। কাকে আদর করছে গো মা? পাখিটাকে আদর করছে। আদর করে বলছে তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো? আর পাখিটা মনে মনে ভাবলো এতদিন নন্দগ্রামে থাকলাম, এতদিন নন্দগ্রামের মধ্যে থাকলাম, কৃষ্ণ নাম করলাম, কৃষ্ণ তো আমায় দেখা দেয় নাই, কৃষ্ণ তো আমায় দেখা দেয় নাই। আজকে আসলাম বর্ষণায়, বললাম কৃষ্ণ কৃষ্ণ, রাধারানী এসে আমাকে দেখা দিয়েছে, রাধারানী আমাকে দেখা দিয়েছে। এই কথা বলার পরে সে রাধারানী বলছে, রাধারানী গো, আমি এতদিন ছিলাম নন্দগ্রামে, আমি সর্বদা বলতাম হা কৃষ্ণ, আমি সর্বদা হা কৃষ্ণ বলতাম, কৃষ্ণ কোনোদিন ভুলেও আমার দিকে একটাবার তাকে নাই। এই কারণে আমি চলে এসেছি তোমার কাছে। কিন্তু রাধারানী তোমার কাছে আসার পরে আমি বললাম কৃষ্ণ কৃষ্ণ, তুমি সন্তুষ্ট হয়ে একবারই আমাকে দেখা দিতে চলে এসেছো। কিন্তু রাধারানী তোমার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে আমি যে নন্দগ্রামে থেকে আমি যে কৃষ্ণ কৃষ্ণ বলি, তাহলে কৃষ্ণ কেন দেখা দেয় না, কৃষ্ণ কেন দেয় না? তখন রাধারানী বলল তুমি আবার নন্দগ্রামে যাবে, ওই নামটা একটু পরিবর্তন করে তুমি বলবে রাধে রাধে, একটাবার বলে দেখবে কি হয়। তুমি ওই নামটা পরিবর্তন করে তুমি কি বলবে? রাধে রাধে। রাধারানী বলে দিয়েছে। তখন রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে উড়াল দিয়ে বর্ষণা থেকে আবার কোথায় আসলো বলো সবাই? ওই নন্দগ্রামে আসলো। আসার পরে সে মনে মনে একটা দ্বিধা, এতদিন করলাম এখন কি কাজ হবে? তারপরে বলছে রাধে রাধে, আওয়াজ নাই, রাধে রাধে বলে ফেলছে। বলো আঙ্গিনা থেকে বেরিয়ে আসলো। এসে বললো কে বলছে রাধে রাধে, কে বলছে রাধে রাধে? এসে দেখলো ওই সুখ পাখিটা বলছে। কার নাম বলো সবাই? সুখ পাখির কাছে এসে আলিঙ্গন করেছে। ভগবান মনে হয় না, আমি কোনো সময় শুনি নাই কাউকে চুম্বন দিয়েছে। ভগবান শ্রীমতী রাধারানীকেও চুম্বন দেয় নাই, কিন্তু যে ব্যক্তি রাধা নাম করে ভগবান তাকে চুম্বন দিয়েছে। ওই সুখ
পাখির কাছে এসে তাকে একটা চুম্বন দিয়ে বলছে, তুমি আমার রাধারানীর নাম করছো, তুমি আমার রাধারানীর নাম করছো। সুখ পাখি বুঝে গেল কৃষ্ণকে সন্তুষ্ট করতে গেলে রাধারানীর নাম করতে হবে। কার নাম বলো সবাই? আর রাধারানীকে সন্তুষ্ট করতে গেলে হ্যাঁ কৃষ্ণ বলে কাঁদতে হবে, বলো সবাই। কি বলে কাঁদতে হবে গো? হ্যাঁ কৃষ্ণ বলে কাঁদতে হবে। মা ভগবানের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ভগবানের ভক্তের নাম। ভগবান বলছেন না, ভক্ত মোর মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাখিয়াছে বাঞ্ছা কল্পতরু।